আজকে তো প্রায় ১.৫ বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। এখনো কেন আমাদের এখানে খাদ্য সংকট, বিভিন্ন ধরনের সংকট, মানুষের কর্মসংস্থান হচ্ছে না, কলকারখানা বন্ধ হয়ে আছে। আমাদের প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকার অনেক মুদ্রাস্ফীতি কমিয়ে নিয়ে এসেছিলেন, এখন আবার মুদ্রাস্ফীতি বাড়ছে। বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট নেই। কেন? কারণ জবাবদিহিমূলক সরকার নেই, জনগণের নির্বাচিত সরকার নেই। জনগণের নির্বাচিত সরকার থাকলে তার প্রতিটি ব্যর্থতার জন্য জনগণকে জবাব দিতে হতো এবং এই জবাব দেওয়ার কারণেই নির্বাচিত সরকার সঠিকভাবে কাজ করতে তাগিদ পেত। আজকে নানাভাবেই আমরা সরকারের যে ঢিলে ঢালা ভাব আমরা দেখছি, এটা অত্যন্ত দুঃখজনক। আইন শৃঙ্খলার পরিস্থিতি যে খুব ভালো হয়েছে তা নয়, বরং প্রতিদিনই অবনতিশীল হচ্ছে। এখন আমাদের মূল কাজ আর ২০ দিন পরে অবাধ সুষ্ঠু নির্বাচন, ২০-২২ দিন পর এটা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। কিন্তু আজকে নানা কারণে, নানা বিষয়ে, নির্বাচন কমিশনের নানা আচরণে কিছু কিছু তো প্রশ্ন উঠছে। মানুষ ১৬-১৭ বছর ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি, ভোট আগেই দিয়ে দিয়েছে মাফিয়া দলের কেউ কেউ। ভোট কেন্দ্রে ভোটারদের কোনো যাতায়াত ছিল না। এইভাবেই ১৬-১৭ বছর চালানো হয়েছে। এখন মানুষ চায় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এটাই তো হওয়া উচিত, এটাই তো মানুষ চায়। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বস। তারা ভোটাধিকার বঞ্চিত ছিল ১৫-১৬ বছর। তাহলে এই বঞ্চনার অবসান ঘটাতে হবে, এই নিশ্চয়তা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে, যেন মানুষকে আগে থেকেই প্রস্তুতি নিতে পারে যে আমরা ১২ তারিখে ঘুম থেকে উঠে ভোটের প্রস্তুতি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। এবং এই কারণে যত ধরনের প্রস্তুতি, নিরাপত্তার প্রস্তুতি, এটা তো সরকারের নেওয়া উচিত। এটা না নিলে পরে একটা বড় ধরনের সংশয় থাকবে এবং এটা আরো প্রধান দায়িত্ব এখন নির্বাচন কমিশনের। কিছু নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সব কিছু সামাল দিতে পারছেন বলে আমার কাছে মনে হচ্ছে না। অত্যন্ত দৃঢ় হস্তে ন্যায়সঙ্গতভাবে কাজ করতে হবে। নির্বাচন কমিশন যদি কোনো দিকে ফেলে পড়ে, কোনো দিকে ঢলে পড়ে, তাহলে কিন্তু পুরনো যে মানুষের আশঙ্কা, সেই আশঙ্কায় আবার জাগ্রত হয়। এদেশের জনগণ দেখতে চায় একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। এই জাতি গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, এই জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, এই জাতি ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছে। কিন্তু বারবার স্বৈর শাসক, বারবার ফাঁসিবাদ তাদের সেই রক্তের উপর দাঁড়িয়ে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, জনগণকে বন্দী করেছে। এই বন্দিত্বের শৃঙ্খল ভেঙে আবার জনগণকে স্বাধীন করতে হবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে। এটাই হওয়া উচিত আজকের এই সরকার এবং নির্বাচন কমিশনের আশু কর্তব্য।